আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। ওর বাপে ৭২-এর সংবিধান বানায়নি, ৭২-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। যেই বলবে ৭২-এর সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব, চোখে চোখ রেখে বলে দেব, ওর বাপে ৭২-এর সংবিধান বানায়নি, ৭২-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। এই সংবিধানে বেসিক তেমন ভুল নাই। এই সংবিধানের সঙ্গে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন সংযোজনী যুক্ত করে করে এই সংবিধানের মান ক্ষুণ্ণ করা হয়েছে। এবং আমাদের লড়াই হলো ওই অন্যায় সংশোধনীগুলো বাতিল করা, সংশোধন করা, আগের জায়গায় ফিরে যাওয়া। কিন্তু যারা বলতেছে জুলাই সনদ সংবিধানের পরিপন্থী হিসেবে দাঁড় করাচ্ছে, তারা জাস্ট রাজাকারের শাবক। স্পষ্টভাবে এইভাবে বলার কোনো অধিকার নাই। এইভাবে ব্যানার ধরা আর বুকে গ্রেনেড বেঁধে যাওয়া এক জিনিস না, এক লড়াই না। এবং এই যে জুলাই সনদ আমরা যারা করলাম, আপনারা সংস্কার কমিশনে ছিলেন, ভাই কয়টা দল ছিল সেখানে? 15 থেকে 20টা দল ছিল, তাই না? এর মধ্যে 3 থেকে 4টা দল বাদে বাকি দলগুলোর কেউ এমপি হয়নি। তো এইটা হলো জুলাই সনদের মেকানিজম, যে কারা কাদের প্রস্তাব। এটা সারা বাংলাদেশে সবার প্রতিফলন না, সবার চিন্তার প্রতিফলন না, সকল রাজনৈতিক দলের প্রতিফলন না। 63টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার অর্ধেকও তো জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাহলে এটা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব কিভাবে হয়? সেটাকে বলতেছেন আদালতের চেয়েও গুরুত্বপূর্ণ, সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ, জনগণের ভোটের চেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে হবে ভাই? ভবিষ্যতে আদালতের একদিন কি বিচারের মুখোমুখি হবে কিনা এই কথা বলার জন্য যে ৭২-এর সংবিধান দেশের মানুষ চায় না, হান্নান মাসুদকে সংবিধান ইস্যুতে বিচারের মুখোমুখি করেন বা না করেন, কিন্তু চাঁদাবাজির ইস্যুতে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। এটা কেন করতেছে না? একটা চাঁদাবাজকে সংসদে নিয়ে গেছে, এটা কোনো সহজ কথা বলেন? আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘরে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে, দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজে গুলিবিদ্ধ পা দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় যাবো, রাস্তা প্রতিহত হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। জামায়াতের একজন অসভ্য মহিলা, নাম হচ্ছে সাউদা সুমি, বেশ কিছু কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আবার তাকে দেখলাম ছেড়ে দিছে। এই মহিলা ভুয়া ফটোকার্ড তৈরি করে বেশ অপতথ্য ছড়ায়। তার ছড়ানো কিছু অপতথ্য আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। জাইমা রহমানকে নিয়ে তার বাবা তারেক রহমান গেছে মুভি দেখতে, সেই ফটোকার্ড শেয়ার করে তিনি জাইমাকে জামাই বানাই ফেলছে। আচ্ছা, বাবা মেয়ের ঘুরতে যাওয়া কোনো অসভ্য ছাড়া এই বিষয় নিয়েও কেউ টিটকারি করতে পারে? এরপরে শামা ওবায়দের একটা ফটো শেয়ার করে তিনি লিখছে, সাবেক নর্তকী মমতা জেলে তো আর একজন সংসদে। আচ্ছা, শামা ওবায়েদ ইনি কি সংসদে গিয়ে নাইচা দেখাইছে না গান গাইছিল? তো আপনি কোন ভিত্তিতে তাকে নর্তকী বললেন? এখন আমি একটা কথা বলি, শামা ওবায়েদ যদি নর্তকী হয়, তাহলে আপনাদের মতো সাউদারা হচ্ছে নর্তকী প্রো ম্যাক্স। আর একটা পোস্টে তিনি একটা ফটোকার্ড ব্যবহার করছেন, সেখানে লিখছেন বাসা বাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট ফ্যান ব্যবহার করা যাবে না। ভালো কথা। পরে লিখছে তদারকিতে থাকবে ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। এই কথা নাকি রুহুল কবির রিজভী সাহেব বলছে। আচ্ছা, রিজভী সাহেব এই কথাটা কোন জায়গায় বলছে সেই ভিডিওটা একটু দেখায়েন তো। এইরকম অপতথ্য না ছড়াইলে কি চুলকায়? আরো একটা ফটোকার্ড শেয়ার করছে, হরমুজ প্রেরণ অনুমতি পাওয়া বাংলাদেশের 6 জাহাজের 5টিতেই কোনো পণ্য নাই, পুরো তালিকা পাঠিয়েছে সরকার। এই তথ্যটা আপনি কোথায় পাইছেন? এটার আবার ক্যাপশনে লিখছে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, পাম্প আছে, তেল নাই, জাহাজ আছে, পণ্য নাই, মাথা আছে, ব্রেইন নাই। এখন আমি বলি কি, আপনাদের মতো মহিলার পরনে বোরখা আছে, মাথায় হেজাব আছে, কিন্তু আপনাদের ইজ্জত নাই। বোরখার হিজাব পইরা এর মধ্যে দুনিয়ার শয়তানি নিয়ে ঘুরেন। এখন এই অপতথ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলেই বলে বাক স্বাধীনতা হরণ করছে। এই মহিলা তার একটা বক্তব্যের মধ্যে বলছে তিনি আইনের শাসন চায়, আইনের শাসন চাই, কিন্তু তিনি দুনিয়ার অপতথ্য ছড়ায় বেড়ায়। এটা কি আইন দ্বারা বৈধ? আবার তিনি বলছেন তিনি নাকি ভয়মুক্ত পরিবেশ চায়। ভয়মুক্ত পরিবেশ চাই।
ওই দিক থেকে তাদের নেতাদের ভয়ে আমার বোনেরা ঠিক মতো স্কুলে যাইতে পারে না, ক্লাস করতে পারে না, তাদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়। আমার প্রবাসী ভাইদের স্ত্রীরা ঠিক মতো বাসায় থাকতে পারে না তাদের ভয়ে। আজকে দেখলাম সালাউদ্দিন আম্মার তিনি একটি পোস্ট করছে, ফটো একটা বানাই দিছে, বলছে বাক স্বাধীনতার আরেক নাম শেখ তারেক রহমান। আর একটা ছেলে নাজমুল ইসলাম জিকো, তিনি একটা পোস্ট শেয়ার করছে, তারেক রহমান শুয়ে আছে, আর যেই কথাগুলো লিখছে এই কথাগুলো ভাই আমি এখন পড়তে পারবো না, আপনারা একটু ভিডিও পজ করে একটু পড়ে নিয়েন। এখন বলেন এই অসভ্যদের এই সকল কর্মকাণ্ডকে কি আপনি বাক স্বাধীনতা বলবেন? এখন ধরেন এদের আম্মাদের এক একটা ছবি এআই দিয়া উলঙ্গ কইরা যদি বিল বোর্ডের রাস্তার মাঝখানে টানাই দেই, তাহলে সেটা কি বাক স্বাধীনতা হবে? এখন আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, দয়া করে এই সকল সীমা লঙ্ঘন করা বন্ধ করেন। আপনাদের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়া হবে না, এটা মাথায় রাখেন।